আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখনই তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসলেন 6 বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন। কয় বছর বয়সে? 6 বছর। তারপর মায়ের ইন্তেকালের পরে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। বাবা চলে গেলেন জন্মের আগে, মা চলে গেলেন 6 বছর মানে শিশু থাকতে। 8 বছর বয়সে তো শিশু, দাদাও চলে গেলেন। 8 বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন। এবং আবু তালেব এত ভালোবাসতো, ইমান আনে নাই, শেষ পর্যন্ত ইমান আনেনি, শিরকের উপরে ইন্তেকাল করেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া, এটা বুঝতে দেন নাই কখনো, এটার অভাব কখনো তিনি টের পান নাই। ওনার যে বাবা নাই আবু তালেবের কারণে এতটা ভালোবেসেছেন। একটার পর একটা স্লট বাই স্লট রেডি। সেটাই স্মরণ করে দিলেন যে নবী, এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না। এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। তাহলে হৃদয় যদি শক্ত থাকে, কার মাথায় হাত বুলাবেন? বুলাইছেন কখনো? হ্যাঁ, বুলিয়েছেন? খুঁজে খুঁজে হাত বুলাবেন। বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে, অনাথ আশ্রম, ওখানে যাবেন। সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে, ডিনার করলেন, একসাথে খেলেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ।